আজকে যে রাত অতিক্রম হয়েছে, এই রাত্রে সে কি আমল করছে ভালো করে লক্ষ্য করবেন, কথা বুঝবার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি কথা বুঝো নাই তাহলে জিজ্ঞাসা করবেন বুঝবো হয়েছি না, যতটি কথা বুঝতে বুঝুন। জুনাইদ বাগদাদি চলে গেলেন, গিয়ে দেখতেছে দরজার মধ্যে খটখটানি দিছে। মানুষকে জিজ্ঞাসা করছে বিশরে হাফির বাড়ি কই, বলে এটা তার বাড়ি। বিশরে হাফি এবার বাহির হয়ে আসছে, এমন অবস্থার মধ্যে আসছে বিশরে হাফি চিনতে পারছে এরা সাধারণ কোনো মানুষ না, বাসকান্দির হুজুরের মতো বড় একজন বুজুর্গ জমানার ওলি জুনাইদ বাগদাদি। বলে হুজুর আপনি আমার বাড়িতে কেন? আমি সালাম আপনাকে দেব, আমি এই হালতে নাই, আমার মুখ নাপাক, গত রাত্রে আমি বহু খারাপ কাজ করেছি, শরাব পান করেছি, মুখ নাপাক, জিনা করেছি, আমার শরীর নাপাক, আপনার সাথে মুসাফা করব সেই সাধ্য আমার নাই, আপনি কেন আসছেন বলেন? এবার জুনাইদ বাগদাদি বলেন, ও বিশরে হাফি, গত রাত্রে তুমি কি কি কাম করছো আমাকে বলো। জুনাইদ বাগদাদি বলেন, বিশরে হাফি বলেন, গত রাত্রে আমি চুরি করেছি, জিনা করেছি, মদ পান করেছি, আর বহু অন্যায় কাম করেছি। জুনাইদ বাগদাদি বলেন যে এইগুলি সব মানুষে জানে, তুমি এইগুলি প্রতিদিন করো, তোমার প্রতিদিনের আমল, কিন্তু আল্লাহ আমাকে কিসের জন্য পাঠাইছে সেই আমলের কথা বলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশরে হাফিকে গোসল করতে দেওয়া হয়েছে, গোসল করে আসছে, বলে হুজুর গত রাত্রে যখন আমি মদ পান করার জন্য মদের আড্ডাতে যাই, আমি লক্ষ্য করে দেখি আমার পায়ের নিচে একটা কাগজের মতো কিবা দেখতে পেলাম, আমি এটা উঠাইছি, হাতে নেওয়ার পর আমি দেখলাম এখানে আরবি কি যেন লেখা, আমি চিনতে পারি না, আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া করি নাই, আরবি আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি আরবি ভাষা সম্মানী একটা ভাষা, আল্লাহর কোরআন আরবি ভাষার মধ্যে লিপিবদ্ধ, এটা ভেবে আমি এই আরবি ভাষাটা আমি সুকেশের মধ্যে সাজায় রাখছি। সুবহানাল্লাহ পড়ে। জুনাইদ বাগদাদি বলেন, দাও আমার হাতে সেই কাগজটা। জুনাইদ বাগদাদি দেখে এই কাগজের মধ্যে লম্বা কোন কোরআনের আয়াত না, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, সবই উচ্চ আওয়াজে, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার আমার কথা বলছে দিয়ে যে আরবি টুকরা জুনাইদ বাগদাদি হাতে দিছে, তাকায় দেখে এখানে শুধুমাত্র আল্লাহর তিনটা নাম। কয়টা নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহ পাকের জাতি নাম, আর রহমান আল্লাহ পাকের সিফাতি নাম, আর রহিম আল্লাহ পাকের সিফাতি নাম। এই তিনটা নাম শুধু লেখা। জুনাইদ বাগদাদি বলেন, এই যে তিনটা নাম, এই তিনটা নামকে সম্মান করছো তুমি, তুমি মূর্খ মানুষ, নাফরমান মানুষ, এমন কোন অন্যায় কাজ বাদ নাই তুমি করো নাই। এই তিনটা নামকে সম্মান করার খাতিরে আল্লাহ পাক তোমাকে তিনটা পুরস্কার দিয়েছে। এক নম্বর পুরস্কার বিশরে হাফি, শুনো, আল্লাহ পাক তোমার সমস্ত জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই না রে বিশরে হাফি, দুই নম্বর পুরস্কার, তোমার নাম জাহান্নামের রেজিস্টার থেকে কেটে জান্নাতের অন্তর্ভুক্ত করছে। তিন নম্বর পুরস্কার বিশরে হাফি, শুনো, তিন নম্বর পুরস্কার, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করার পর, তোমার নামটা জান্নাতের রেজিস্টারের মধ্যে লেখার পর, তুমি বিশরে হাফিকে আমার আল্লাহ তার বন্ধু বানাইছে। এত বড় নাফরমানকে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনাকে আমাকে কেন মাফ করবে না? মাফ করতে পারে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের জামানায় এক লাগাতার কন্টিনিউ 1 বছর 2 বছর কোনো বৃষ্টি নাই, মাটি ফেটে ভাগ ভাগ হয়ে গেছে, কোনো ফসল হয় না। কথা ভালো করে লক্ষ্য করবেন, কোনো ফসল হয় না। নামাজে ইস্তেখারা পড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তুমি তাদেরকে নিয়ে হাত বাড়াইছো, এই মজলিসের মধ্যে 40 বছর আলোচনা করলে একজন নাফরমান রয়েছে, যার প্রতি আমি আল্লাহ বড় অসন্তুষ্ট। 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, নাফরমানি করছে, সেই মানুষ যদি চলে যায়, আমি তোমার দোয়া কবুল করব, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। এবার মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, ভাই দেখেন
একজনের জন্য 10 জনের ক্ষতি যেন না হয়। নিজে নিজে জানতেছেন কে এমন নাফরমান। আপনি আস্তে করে এই মজলিস থেকে চলে যান, আপনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। কথা বুঝতেছুন? বোঝাই পারবে যে এসব বুঝতেছুন তো? ওখানে যদি আমি কই এই মজলিসের মধ্যে যেন বই রয়েছিলেন এরা কেলা এরকম কোন এগারো শুনলে 40 বছর ধরে নাফরমান, এই মানুষ হয়তো উঠতে যায় গা। যদি এনে নিষেধ করি যে কেউ হয়ে বাসায় দেখুন যে কেলা যাইতেছে সবে আরেক না পাবে তো দেখবো, কিন্তু এটা মানুষের খাস লোক এটা যেন যাবে না করা হয় না যাইব বেশি। আচ্ছা আমি যেটা করবো না করা হবে এটা করবো বেশি, এটা খাস লোক মানুষের। তখন দেখবো তো খন্তেক সময় পর সবাই লক্ষ্য করে দেখে এই মজলিস থেকে একজন মানুষ ওঠে নাই। এমন বৃষ্টির ফয়সালা হয়ে গেছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে গেছে, সমস্ত মানুষ ভিজে ভিজে বাড়িতে গেছে। মুসা আলাইহিস সালাম বাড়িতে যাই নাই, তুর পাহাড়ে চলে গেছে। একটা খেজুর গাছ আছে তুর পাহাড়ে, সেটা মুসা আলাইহিস সালাম ফোন হিসাবে ব্যবহার করত। সেখানে টেক লাগাইয়া আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা তোমার কেমন খেলা, কেমন লীলা? আমি মুসা বুঝতে পারি না। তুমি বলেছ এই মজলিসের মধ্যে 40 বছরের একজন নাফরমান রয়েছে, যার প্রতি তুমি অত্যন্ত নারাজ। আমি লক্ষ্য করে দেখছি, শুধু আমি না সবাই লক্ষ্য করে দেখছে এই মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই, তারপরেও কেন বৃষ্টির ফয়সালা হলো? আল্লাহ ডেকে বলে, মুসা শুন, আমি তোমার মতো কঠোর মেজাজ আল্লাহ না, তোমার মতো মুসা আমি না। তোমার কঠোর মেজাজ, রুক্ষ মেজাজ, তোমার রাগ উঠে যায়, গুসা উঠে যায়। তুমি তো তোমার এলান করে দিছ। তুমি যখন এলান করছ, আমার সেই 40 বছরের নাফরমান মাটির দিকে মাথাটা ঝুঁকাই দিছে, বলতেছে আল্লাহ আমি এত বড় নাফরমান, আমার মা বাবা জানে না, আমার বিবি জানে না, আমার ছেলে মেয়ে কেউ জানে না, বন্ধু বান্ধব জানে না, এলাকার মধ্যে কেউ কাউকে জানতে দাও নাই। এখন যদি আমি মজলিস থেকে উঠে যাই, সবাই জানবে আমি নাফরমান মুজরিম। আমার প্রতি তুমি আল্লাহ বড় অসন্তুষ্ট। মাথাটা নিচের দিকে দিয়া মাটির দিকে তাকায়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আমি সেই বান্দার অন্তরের দিকে তাকায়া ছিলাম, কখন সে আমি আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলে, আল্লাহ পাইকে আবদি আমি হাজির আছি, ও আমার বান্দা কেন আমাকে ডাক দিছ? বলো বলো বলো। এবার বান্দা বলা শুরু করছে, আল্লাহ নাফরমানি করছি, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দাও। আল্লাহ বলে, আর কিছু বলতে হবে না, তুমি ভালো হয়ে গেছো, নিয়তটা শুদ্ধ করে ফেলছ। আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিছি। আজকে বৃষ্টির ফয়সালা মুসার জন্য না, বরং তোমার প্রতি খুশি হয়ে আমি গোটা পৃথিবীর মধ্যে বৃষ্টির ফয়সালা করে দিছি। সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ পাক চাইতেছে বান্দাকে মাফ করার জন্য, কিন্তু আমরা আল্লাহর কাছে কোনোদিন চাই না। হাসান আমি সাহ এখানে কে এমন আছি যে তাহাজ্জুদের যে নামাজ বিছায় দিছি, আল্লাহকে বলছে আল্লাহ আমার এই জরুরত, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সার খুব অভাব, আমি ঋণগ্রস্ত, আমি এই পেরেশানির মধ্যে আছি, ওই পেরেশানির মধ্যে আছি, আল্লাহ তুমি আমার পেরেশানি দূর করো। এমন কে আছেন যে এরকম ভাবে আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহ পাকে আমার আবদার পুরা করছেন? এরকম আছেন কেউ? না। বাচ্চা হওয়ার আগে বাচ্চা যেদিন থেকে হামল আটকিছে, 1 মাসের বাচ্চা, সেদিন থেকে রিক্সা চালক, ঠেলা চালক এরাও টিয়া পয়সা জমা কে লিগা? তো সিজারিং এ বোঝে, সিজারিং এ জমা কি হইব? সিজারিং এ জমা। যখন বাচ্চা ভবিষ্য হইব, ডাক্তারে কয়ে দিছে যে সিজারিং ছাড়া সর্বনাশ, গলার মধ্যে নার্ভ ফ্র্যাকচার হইছে আর মাথাটা উল্টা হয়ে গেছে, উগদাবা, মোটামুটি বাচ্চা মরে যাবো না, তার মা মরে যাবো, হ্যাঁ তো ফাঁকলা সর্বনাশ। ও ওখান থেকে কই যা সুদ ছাড়া তো রাস্তা নাই, সুদ খাইলাম নইলে উজরে কোনো মাসলা নাই। বুঝতেছুন? মাসলা মানে সব মাস তো মনে লাগে না, উজরে কোনো মাসলা নাই, গ্যাই সুদ দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তের মধ্যে যাই নামাজ বিছানোর দরকার ছিল, আল্লাহ গো আমি গরিব মানুষ, টাকা পয়সা না, আমাকে বেইজ্জত করো না। আজকের দিন শিক্ষিত যারা তারা নারাজ হবেন না। কুত্তা বাচ্চা দেয়, বকরি বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, সিজারিং লাগে না। মুসলমানের বাচ্চা হইলে সিজারিং ছাড়া হয় না। কথা বুঝবার বাকি না?
আরো কিছু বললেন তো আজকে থেকে 20 বছর 50 বছর আগে কথা বলছে দেখি